শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সন্তান, কান খাড়া করে শুনে রাখেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। ১ নম্বর দফা, সংবিধান সংস্কার কমিশন গঠন করবে ক্ষমতায় আসলে। তো সংবিধান সংস্কার গঠন হওয়ার আগে ঐকমত্য কমিশন হয়েছে, এবার সালাউদ্দিন ভাই কিন্তু একটা বাস না দিলেই হয় না কথা। উনি বলছেন গতকালকে যে প্রধান নির্বাচন কমিশনার নাকি সংবিধান ভায়োলেট করে ওই শপথের পত্রটা তাকে পাঠিয়েছেন। তাহলে আমার সালাউদ্দিন ভাই সংবিধান ভায়োলেট না করিয়া ঐকমত্য কমিশনের মেম্বার কিভাবে হয়েছে? ঐকমত্য কমিশনের ওয়ান অফ দি ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার ছিলেন মিস্টার হোম মিনিস্টার মিস্টার সালাউদ্দিন আহমেদ। তো মিস্টার সালাউদ্দিন আহমেদ এখন যে হোম মিনিস্টার হয়েছেন, ঐকমত্য কমিশনের বিএনপি রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এটার যদি কোনো বৈধতা না থাকে, সাংবিধানিকভাবে তো ঐকমত্য কমিশন বলতে কিছু নাই, বাংলাদেশের কোনো আইনে তো ঐকমত্য কমিশনের কোনো বেসিস নাই। তাহলে এইটার সদস্য ওইটা হয়ে ওখানে ওই সদস্য হয়ে তিনি নিজের সংবিধান কিভাবে সংস্কার করা যায় ওই পরামর্শ দিচ্ছেন। ওটা কি হলো, সংবিধানের ভিতরে হয়েছে? এইটা যদি সংবিধানের ভিতরে না হয়, তাহলে আমাদের নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার একটা শপথের চ্যাপ্টার সাপ্লাই করে যদি সংবিধান ভায়োলেট করেন, তাহলে আমাদের সালাউদ্দিন ভাই সংবিধান সংস্কার কমিশনের কথা, সংবিধান সংস্কারের কথা বলে ঐকমত্য কমিশনের ওয়ান অফ দি মেজর রোল প্লেয়ার হলে কি সংবিধান ভায়োলেট করে নাই? নিশ্চয়ই করেছে। একে যদি দোষ দিতে হয়, ওনাকে তার ডাবল দোষ দিতে হয়। সংসদে যারা বসে আছেন আপনারা কারা? তাহলে এট এ টাইম কি দুইটা প্রাইম মিনিস্টার, দুইটা পার্লামেন্ট থাকতে পারে একটা রাষ্ট্রে? ৭২-এর সংবিধান মোতাবেক তো শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। শেখ হাসিনা যে পদত্যাগ করে নাই এই কথা বলছে না, আপনারা শুনেন নাই? শেখ হাসিনা বলছে কিনা যে আমি পদত্যাগ করি নাই? চুপ্পু বলছে কিনা যে আমি পদত্যাগপত্র পাই নাই? বলছে? তাহলে যিনি পদত্যাগ করেছেন আর যিনি যার কাছে পদত্যাগপত্র দেওয়া হয়েছে, দুজনই বলেছেন না আমরা এটা পাই নাই, আমি করি নাই। তাহলে ৭২-এর সংবিধান এবং ২৪-এর ডামি নির্বাচন মোতাবেক এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী কে? তাহলে আপনারা কারা? সংসদে যারা বসে আছেন আপনারা কারা? তাহলে এট এ টাইম কি দুইটা প্রাইম মিনিস্টার, দুইটা পার্লামেন্ট থাকতে পারে একটা রাষ্ট্রে? তাহলে বিএনপি বর্তমান শাসক গোষ্ঠী সংবিধানের নামে আগুন নিয়ে খেলছেন, আপনারা আগুন নিয়ে খেলছেন রীতিমতো। এবং এরকম একটা দিন আসবে, কোনো একদিন খায়রুল হক সিনহা মার্কা প্রধান বিচারপতি যদি পায়, পঞ্চম সংশোধনী সবকিছু বাতিল করে দিয়েছিল না? জিয়াউর রহমানরে অবৈধভাবে ক্ষমতা দখলকারী বলছিল না? আপনাকেও তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আপনারাও বলবে যে আপনি অবৈধভাবে ক্ষমতা দখল করছেন। এবং এইটার রাস্তা আপনিই খুলে দিচ্ছেন। ওই যে খাল কাটতেছেন না, খাল কেটে কেটে এই সব কুমির কিন্তু আনতেছেন। নাপিত যখন ডাক্তার হয় ওর খালি ধারা মুখস্থ করা লাগে, এই খালি দেখবেন আর্টিকেল কয়, খালি অনুচ্ছেদ কয়, খালি ধারা কয়, কিন্তু ওই আলোচনার ভিতরে মানুষ নাই, জনগণ নাই, ২৪ নাই, গণ অভ্যুত্থান নাই, আমার ১৪০০ শহীদ নাই। বিএনপি বর্তমান শাসক গোষ্ঠী সংবিধানের নামে আগুন নিয়ে খেলছেন, আপনারা আগুন নিয়ে খেলছেন রীতিমতো। এবং এরকম একটা দিন আসবে, কোনো একদিন খায়রুল হক সিনহা মার্কা প্রধান বিচারপতি যদি পায়, পঞ্চম সংশোধনী সবকিছু বাতিল করে দিয়েছিল না? জিয়াউর রহমানরে অবৈধভাবে ক্ষমতা দখলকারী বলছিল না? আপনাকেও তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আপনারাও বলবে যে আপনি অবৈধভাবে ক্ষমতা দখল করছেন। এবং এইটার রাস্তা আপনিই খুলে দিচ্ছেন। ওই যে খাল কাটতেছেন না, খাল কেটে কেটে এই সব কুমির কিন্তু আনতেছেন। বর্তমান সংবিধানে শেখ মুজিবকে এখনো জাতির জনক বলা আছে, স্বাধীনতার ঘোষক বলা আছে। তাহলে ৭ই মার্চ এবং ২৫শে মার্চ আপনারা পালন করলেন না কেন? শেখ মুজিবের মূর্তিতে ফুলটুল দিলেন না কেন? মাজার জিয়ারত করলেন না কেন? সেই দিন কেন আপনারা বললেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান? আজকের সংবিধানের দিকে তাকায়, ৭২-এর সংবিধানের দিকে তাকায় দেখেন তো আপনার কথা বলা আছে কিনা, আপনি আপনাকে আয়নার মতো করে সেখানে দেখতে পান কিনা। যদি পাইতেন তাহলে আপনাদের ১৪০০ শহীদের রক্ত দিয়ে কেন লিখতে হইল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, কেন লিখতে হয়েছে? লিখতে হয়েছে কারণ এই সংবিধানের পাতায় পাতায় আখরে আখরে রক্তে দিয়ে যা লেখা আছে সেটা আপনার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন না, আপনি দেখতে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না আপনি। তাহলে যেই সংবিধানে আপনি আপনাকে খুঁজে পাচ্ছেন না, সেই সংবিধান আপনার জাতির শাসন করবার দলিল হইতে পারে। জনগণের পক্ষে, দেশের পক্ষে আপনারা যদি অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হন,
দেশের জনগণের ম্যান্ডেটকে যদি আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, বারবার বলছি, এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। 70% জনগণের বিপক্ষে গিয়ে দেশের ক্ষমতার মস্তদে টিকতে পারবেন না। শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সন্তান, কান খাড়া করে শুনে রাখেন, জনতার বিরুদ্ধে গিয়ে কেএম হাসান আজিজ মার্কা নির্বাচন করার চেষ্টা করলে পরিণাম শুধু আপনারাই পুড়বেন তা নয়, আপনাদের অপকর্মের কারণে দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠনগুলোর নেতা কর্মীরা 28 আগস্ট কিভাবে রক্ত দিয়েছে ঢাকার রাজপথে বাংলার মানুষ সে কথা ভুলে যায় নাই। আপনাদের ভুলের খেসারত দিতে হয়েছে আমাদেরকে। 25 বছর পর্যন্ত গুম, খুন আর হত্যার রাজনীতির শিকার হতে হয়েছে। আমরা চেয়েছিলাম সংসদের ভিতরে সমাধান হোক, আপনারা সুযোগ গ্রহণ করেননি। আমাদেরকে ঠেলে জনগণের এই রায় বাস্তবায়ন করার জন্য জনগণের কাছে আপনারা আমাদেরকে আসতে বাধ্য করেছেন। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করা অসম্ভব। ওনারা বলছেন সংবিধানে গণভোট নাই। আমাদের প্রশ্ন, এই দলটির জন্ম যার হাতে, তার হাতেই প্রথম বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তখন কি সংবিধানে সেই গণভোটের প্রভিশন ছিল? আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে আসি নাই, সংবিধান সংস্কারের জন্য আমরা এসেছি। সংবিধান সংশোধনের জন্য লেট আস ফর্ম এ কনস্টিটিউশন রিফর্ম কমিটি হিয়ার। জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। আর দ্বিতীয়বার প্রশ্ন করলেন যে এই অর্ডিন্যান্সটা তো আপনার উত্থাপন, এটা অর্ডিন্যান্স নয়, সেজন্য সংসদে উত্থাপিত হয়নি। এটা 133টার অন্তর্ভুক্ত নয়, এটা অধ্যাদেশই নয়, সেজন্য এটা সংসদে উত্থাপিত হয়নি। 133টা অধ্যাদেশ ছিল, এটা তার বাইরে একটি আদেশ। তা আদেশ সংসদে উত্থাপিত হয় না, এবং এই আদেশটা বৈধ কি বৈধ না সে বিষয়ে জুডিশিয়ারিতে এখন চ্যালেঞ্জ হয়ে আছে, একটা রিটে রুল জারি হয়েছে। আর আদেশের বিষয়ে সংবিধানের যে ধারাগুলোর কারণে ফেসিবাদ জন্ম নেয়, আমরা ওই ধারাগুলাই সংবিধান থেকে আমরা নির্বাসনে পাঠায় সংস্কার করতে চাই। এখন সব জায়গায় প্রশাসক বসিয়ে দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পর্যায়ক্রমে আরও নিচে যাবেন কিনা উই ডোন্ট নো। সবাই মিলে বাংলাদেশ এতগুলা প্রশাসক নিয়োগ করলেন, এমনিই তো এটা হওয়া উচিত নয়, এমনিই সাংবিধানিক কারণে এটা বেআইনি। সংবিধানে লেখা আছে বাংলাদেশের সকল স্তরের স্থানীয় সরকারে শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিরা এই দায়িত্ব পালন করবেন। আপনারা সব জায়গায় বসিয়ে দিচ্ছেন প্রশাসন, সব দলের লোক। কেউ কেউ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এখানে তারা সফল হননি, জনগণের ম্যান্ডেট পেতে সমর্থন পাননি। এখন তাদেরকে আরো বড় বড় জায়গায় বসাই দেওয়া হচ্ছে। আশ্চর্য। আপনারা বলেন সার্বভৌমত্ব জনগণের, এদেশের মালিক জনগণ, তো কোথায়? জনগণকে আপনারা তো গুরুত্ব দিচ্ছেন না। এই জনগণই তো 12 তারিখ ফেব্রুয়ারি মাসের 2টা ভোট দিয়েছিল, একটা জাতীয় সংসদে আর একটা গণভোটে হা। আপনারা ভিতরে ভিতরে না ছিলেন, কিন্তু প্রকাশ্যে আপনারাও হা বলেছেন। আপনারা এখন বলছেন জনগণ 51% আপনাদেরকে ভোট দিয়েছে। তো ওখানে যে জনগণ 70% ভোট দিয়েছে, 51 বড় না 68 বড়? আপনি 68 ভাগ জনগণের মতামতকে উপেক্ষা করছেন আর 51 ভাগের কথা বলছেন। এর নাম গণতন্ত্র? চতুর্থ গণভোট, যেখানে এসে বিভিন্ন দল ছিল, মত ছিল, সবাই মিলে একমত। শুধু তাই না, সবার আগে বিএনপির প্রতিনিধি বলেছেন সংস্কারের প্রস্তাবগুলো আইনগতভাবে বাস্তবায়ন করতে হলে গণভোটের প্রস্তাব দিচ্ছি। প্রস্তাব দিলেন গণভোটের। আমরা ইলেকশনের দিন পর্যন্ত সবাই এক ছিলাম। এরপরে যখন দেখলেন যে আপনারা যেভাবেই হোক, যে মেকানিজমেই হোক, আপনারা 2/3 বেশি হয়ে গেছেন, তখন রাতারাতি আপনাদের মত বদলে গেল। আমরা তো আমাদের জায়গায় আছি।